ম্যাম আমার আপনার কাছে একটা কোশ্চেন ছিল, আমরা যে ফাইলগুলো সেভ করেছি ওগুলোকে আমরা পিডিএফ হিসেবে সেভ করব কিভাবে? পিডিএফ গুলো তোমরা কিভাবে করবে, মানে কোন ফাইলকে তোমরা পিডিএফ কিভাবে করবে সেটার সলিউশন চাও, তাই তো? ঠিক আছে, দেখাচ্ছি, চলো দেখো। এমএস এক্সেলে কোনো ফাইলকে যখন আমরা প্রিন্ট আউট করতে যাই তখন আমাদের কিন্তু সমস্যা হয়। কীরকম সমস্যা চলো তাহলে দেখে নিই। এটা আমাদের ফাইল, এই ফাইলটি আমরা প্রিন্ট আউট করতে চাই, তার আগে আমরা পিডিএফ করতে চাই। একটু আগে যেটা আমাদের স্টুডেন্ট বলল যে ম্যাম কীভাবে আমরা ফাইলকে পিডিএফ করব, এটা একটা সমস্যা। তারা যখন সেভ করে ফাইল, যখন প্রজেক্টের জন্য বের করে প্রিন্ট আউট করবে বলে তখন তাদের সমস্যা হয়। সেই সমস্যার সমাধানের জন্য আমি আজকে এটা দেখাচ্ছি। তো এই ফাইলটিকে আমরা পিডিএফ করতে চাই, ফাইলকে আমরা সেভ অ্যাজ করছি, ব্রাউজ করে আমরা যেখানে ফাইলটা সেভ করতে চাই সেখানে আমরা চলে যাচ্ছি, যেখানে আমি ফাইলটি সেভ করতে চাই। এখানে ডকুমেন্ট বলে এখানটাতে এক্সেল ওয়ার্কবুক আছে, এখানটাতে আমরা শুধুমাত্র পিডিএফ করব, পিডিএফ করে সেভ করব। ঠিক আছে, দেখো এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই হয়। তো এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব সেটা আজকে দেখে নেব। তো কি হলো এখানে, এখানে যেই ফাইলটি আমি এক্সেলে পিডিএফ করলাম সেটি দুটি পেজে ভাগ হয়ে গেছে, কিন্তু আমি চাই একটি পেজেই এটা যেন আসে। স্টুডেন্টদের এটি সমস্যা হয় এবং তারা সমাধানের জন্য আমাকে জিজ্ঞাসা করে যে ম্যাম কী করব, কীভাবে আমরা এটা সেভ করব, পিডিএফ করে সেভ করি বা প্রিন্টের জন্য আমরা একটা পেজে কী করে করব। তো সেটি সমাধানটা আমরা করব। তো সেই সমাধানের জন্য চলে যাব পেজ লেআউট ট্যাবে। এখানটাতে উইথটা রয়েছে, এখানে স্কেল টু ফিট, এখানে অটোমেটিক আছে উইথটা, এটাকে ক্লিক করব, ক্লিক করে ওয়ান পেজ করব, ওয়ান পেজ করব। এইবার আমি জাস্ট ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজে গিয়ে এখানে ফাইলটা এই নামেই রাখছি, এখানে পিডিএফ করে দিচ্ছি, দিয়ে এবার সেভ করে দিলাম, এর ওভাররাইট করে দিলাম। এবার ফাইলটা দেখো আমাদের কিন্তু সুন্দরভাবে পিডিএফটা কিন্তু চলে এসেছে একটা পেজের মধ্যে। আশা করছি তোমাদের প্রবলেমের সলিউশন আমি করতে পেরেছি।